हाई फ्रेंड्स गुड मर्निंग सकल के स्वागत जानिए शुरू करছি আমার নতুন আরো একটি ভিডিও। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল শুরু করলাম আজকে নতুন আরো একটি ভিডিও। এখন বাজে ঠিক সকাল 8:30 আর আমি ওদিকে বসিয়েছি সব রান্না বান্নাগুলো হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কি রান্না করেছি। অনেকটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি, সেজন্য আজকে রান্নার সময় আর ক্যামেরাটা অন করছি না। তোমার দাদা ভাই আজকে কাজে এখনো পর্যন্ত যায়নি, ও গেছে মাঠে আমাদের জমিতে তেল দিতে হবে, যেটা গতকালকেও গেছিলো আবার আজকেও দিতে হবে। তো সেই জন্য ওই কাজটা কমপ্লিট করে এসে খাওয়া দাওয়া করে দেন ও বেরোবে ওর কাজের উদ্দেশ্যে। তো তার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আমার তো প্রত্যেক দিন অনেক সকালেই রান্না হয়ে যায়, তবে আজকে যেহেতু ও একটু লেট করে যাবে সেই জন্য আজকে লেট করে ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, আর তারপর রান্না বসিয়েছি, তো সব কিছুতেই লেট। যাই হোক, আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। উঠে কোনো রকমের ফ্রেশ হয়ে থাইরয়েডের ওষুধটা খেয়ে আমি আমার কাজে লেগে পড়েছি। ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। দেখো সকাল সকাল পিঠা রিজু চলে এসছে আমাদের বাড়িতে। ওরা এসেছিলো আমাদের এখানে একটা দোকানে পরোটা পাওয়া যায় সেটা কিনতে, আর পাইনি বলে আমাদের বাড়িতে একটু এসছে আমার সঙ্গে দেখা করতে। আর দেখো দেখা করতে আসার সময় কী নিয়ে এসছে, দেখো লেস নিয়ে এসছে, আর রিজু নিয়ে এসছে চকলেট। দেখেছো আমার জন্য ওরা আবার খাবার নিয়ে এসছে, তাই তো রিজু? আর পিঠা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছো রিজু কি পৃথার মানে ভাই? তো হ্যাঁ, আমাদেরই ভাই, কিন্তু এটা হচ্ছে কাকাতো ভাই। পৃথা একাই, আর এটা আরেকটা কাকার ছেলে। ডাল ভাত রান্না করেছি, এই যে ডাল, এটা এখন ভাজবো। আর ভাজবো তো একটু সময় লাগবে। এই যে এদিকে ফুল ভাজা হচ্ছে, বক ফুল ভাজা। আর এত তাড়াহুড়ো, মানে কোনো কিছু ঠিকঠাক মতো রান্না করারও সময় নেই, খুব তাড়াহুড়োর মধ্যেই আছি। ওই দেখো ওইদিকে আবার ফোন আসে, এত ফোন আসে অসহ্য। বলো যে চলে গেছে কে, আমি জানি না, রিসিভ করো। এখন বাজে হচ্ছে 10:30। তোমার দাদাভাই এখন কাজে যাচ্ছে, তার কারণ সকালবেলা একবার ও গেছিলো মাঠে, সেখানে কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে আসলো। এসে কোনো রকমে নাকে মুখে একটু খেয়ে আবার বেরিয়ে যাচ্ছে ওর কাজে। আর খুব তাড়াহুড়ো করে রান্নাটা করলাম, যদিও বা এখন 10টার বেশি বাজে, কিন্তু তবুও সব কিছু গোছগাছ করে। ওইটা নেওয়ার জায়গা নেই, ছিঁড়ে যাবে ওই ব্যাগটা, ওইভাবে ওই ব্যাগে হয়, রাস্তার উপরে টুপ করে পড়ে যাবে ছিঁড়ে। প্যাকেটে কি ডাল নাকি? সিরে পড়লে ছড়াই দেবো না তো? সিরে পড়লে ছড়াই দেবো না তো? ব্যাগ সিরে পড়লে 2 কেজি কোথায়? 4 জনের 4 কেজি ছিঁড়ে যেতে পারে, কিন্তু সমস্ত রান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে, কিন্তু তোমাদেরকে ভালো করে আর দেখাতে পারলাম না। সবাই একসঙ্গে চলে এসেছে, এদিকে পৃথা রিজু ওরাও এসছে, আর ওইদিক থেকে তোমার দাদাভাইও এসছে। এবার ও এসে আমাকে এত তাড়া দিচ্ছে যে এতক্ষণ পর্যন্ত কী করেছো, তোমার রান্না হলো না। মানে ওরা তো বোঝে না যে সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্নাটা করতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় তো লাগে, তো সেই সময়টুকুও সহ্য হয় না। তো যাই হোক, খুব ঝটপট করে সমস্ত কিছু রেডি করে দিলাম। আর এদিকে পৃথা আর রিজু ওদেরকে 10 মিনিট বসিয়ে রাখতেই পারতাম, কিন্তু ওদের আবার পরীক্ষা শুরু হয়েছে। তো রিজুর পরীক্ষা রয়েছে, বাড়ি থেকে কাকিমা বারবার ফোন করছে, মানে এদিকে বারবার ফোন আসছে, এদিকে ওর পরীক্ষা রয়েছে, ওরাও চলে যাবে বলছে। এবার ছোটো ভাই বোন এসছে, তাদেরকে একটু ভাত না খাইয়ে ছাড়লে ভালো লাগে বলো তো? তো তাই জন্য আমি বললাম যত তাড়াতাড়ি হয় একটু ভাত খেয়ে তারপর চলে যা। আর ওদিকে তোমার দাদাভাইও তাড়াহুড়ো করছে। তো যাই হোক, সবটা ম্যানেজ করে এখন আমি বসলাম আমার জন্য 2টো বকফুল ভাজা করব। তোমার দাদাভাইয়েরটা প্রথমে আগে রেডি করে ওকে দিয়ে দিয়েছি, তারপরে আমি যে এখন বকফুলটা ভাজা করে ভাত খাবো। এখন মনে হচ্ছে একটু মাথার উপর থেকে চাপটা কমলো। এখন আমার সংসারে কাজকর্ম রয়েছে, সেগুলো এক এক করে নেব। তার আগে ভাত খেয়ে ওষুধ রয়েছে, ওষুধটা খেয়ে নেব।
সকালে সমস্ত কাজকর্ম শেষ করে এখন 11টা বাজে, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন রাস্তায় গিয়ে দাঁড়াবো গাড়ির জন্য। আর ওই দিক থেকে সবাই ফোন করছে, অনেকেই একসঙ্গে যাব আমরা, যারা সবাই একসঙ্গে কাজ করি আর কি। তো দেখা যাক কতক্ষণে আমি গাড়ি পাই। 12টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে, কিন্তু 11টা তো অলরেডি বেজেই গেছে। খুব তাড়াহুড়ো করলাম, সকাল থেকে কিছু কাজ পেন্ডিং হয়েছিল, সেই কাজগুলো করতে গিয়ে আরও লেট হয়ে গেল। তবুও সব কমপ্লিট হয়নি, ওইখানে গিয়ে আরও কিছু কাজ করতে হবে। তো দেখা যাক, আগে টাইম মতো পৌঁছাই, তারপরে না হয় বাকি কাজগুলো করতে পারবো। টোটো কখন আসবে সেটাই হচ্ছে কথা। রাস্তা একদমই ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই। আর এই হচ্ছে বাড়ির সামনে আমাদের নদীর পাড়। এটার আলাদা একটা সৌন্দর্য, তবে সেই সৌন্দর্যটা আমি আর উপভোগ করার সময়ই পাচ্ছি না, এতটা ব্যস্ত। দেখো পুরো ফাঁকা, কোনো গাড়ি নেই। কতক্ষণে আসবে কে জানে। নদীর ওই পারে এখন সব চাষবাস শুরু হয়ে গেছে, কিছুদিন পরেই সর্ষে। ওই দেখো সর্ষে ফুল হয়েও গেছে, আমি তো জানিই না। দেখো কতটা সুন্দর লাগছে, দেখি যদি সময় সুযোগ পাই তো একদিন যাব। সারাদিন পর আমার কাজ কমপ্লিট করে বিকেল 4টের সময় আসলাম এই বাড়িতে। একদম সন্ধ্যের খাওয়া দাওয়া করে তোমার দাদা ভাইয়ের সঙ্গে বাড়িতে চলে যাব। আর এসেই দেখি এই কুকুরের বাচ্চাটা হারিয়ে গেছে। ওর মায়ের পেছন পেছন ঘুরছিল, কখন যে ওর মা চলে গেছে ও আর বুঝতেই পারেনি। তাই দেখো কেমন করছে। যা বিস্কুটটাও খায় না। মা কোন দিকে গেছে কিন্তু না, মাও তো আসে না। সারাদিন পর বাইরের সমস্ত কাজবাজ মিটিয়ে বিকেল 4টের সময় আমি আসলাম এ বাড়িতে। এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ শেষ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপরে মা গেছে সন্ধে লাগাতে, আর আমি বসে পড়লাম আমার কাজে। কিছুটা মশলা আমি আগের দিন নিয়ে গেছিলাম, আর এই যে মায়ের জন্য যে মশলা রাখার কৌটাগুলো এনে দিয়েছিলাম সেগুলো আর ইউজ করা হচ্ছে না। তাই ভাবলাম এই কৌটার মধ্যে আমি সব জিনিসগুলো পুড়ে রাখি, নাহলে মায়ের কখন সময় হবে দেখা গেল ওই প্যাকেটের মধ্যেই থেকে যাবে। আর একটা কৌটায় তো হচ্ছে না, কৌটাগুলো খুব বেশি বড় না, মোটামুটি সাইজের, মানে 500 মতো হয়তো হচ্ছে এর মধ্যে। তো তার জন্য সব দুটো কৌটায় কৌটায় দেখো রাখা হচ্ছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদটা অবশ্য অন্য কৌটার মধ্যে রেখেছি, মানে বড় একটা কাচের বয়ামে রেখেছি। আর এর মধ্যে থেকে আমি কিছুটা করে নিয়েও গেছি, মানে সমস্ত বাজার এবারের ওবারে সব আমি একবারেই করে নিয়েছিলাম। আর এই যে লঙ্কাটা কৌটায় ভরতে গিয়ে এত কাশি হচ্ছিল, হাঁচি হচ্ছিল, তাই জন্য দেখো চাদর দিয়ে মুখটা ঢেকে নিয়েছিলাম। কাজ শেষ করে আরও একবার ফ্রেশ হয়ে ঘরে আসলাম। আর এসেই দেখি ভাই মাকে এই যে পায়ে ইঞ্জেকশন করছে, এই দিয়ে দ্বিতীয়বার করা হচ্ছে। প্রথমে একবার জামাইবাবু এসে করে দিয়ে গেছে। আর মায়ের পায়ের শিরাটা তো বেড়েছে, তোমাদেরকে আগেও জানিয়েছি। প্রচণ্ড অসুবিধা হয়, হাঁটা চলা সমস্ত কাজ বাজ একাই করে, তো সেই জন্য আরও বেশি চাপ পড়ে যায়। তাই পায়ের ব্যথাটা তো আগে ঠিক করতে হবে। বাবা এমনিতেই অসুস্থ, এবার তাকে সুস্থ করতে গেলে তো আগে এনাকে সুস্থ থাকতে হবে। আরও দুটো করতে হবে 15 দিন অন্তর অন্তর। আমি আর নেবো না, তো বাড়ি কানে আন্তরি দাঁড়াও, এত ব্যথা লাগে নাকি তোমার? পায়ে দিয়ে এমন লাগতেছে, ওই কিরে পরে লাস্টে খুঁজো দাবার হ্যাঁ হয়ে গেছে। না হয়ে গেছে, ওটা হয়ে গেছে, গামাই গেছে, গামাই গেছে। চলে এলাম রাত্রে রান্না বান্নায়। আর আজকে রান্না বলতে গরম গরম রুটি, তার সঙ্গে হয়েছিল ঘুগনি। তবে ঘুগনিটা মা বানিয়েছিল, আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে সেটা আর করা হয়ে ওঠেনি। কি আর বলবো, আজকের ব্লগটা একদমই ছোট্ট হলো আর একটু অগোছালো, কিন্তু কিছু করার নেই। আজকের সময়টাই একটু অন্যরকমভাবেই কেটেছে, কাজের মধ্যেই বেশিরভাগ সময়টা ছিলাম। লাস্টে 2-3টে রুটি ছিল, তখন আর তাড়াহুড়ো করে ভালো লাগছিল না। টিপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তাই মা বললো দে আমি রুটিগুলো বেলে দিই, তুই ঝটপট বানিয়ে নে। তাই আমি এদিকে রুটি ভাজছিলাম আর মা রুটি বেলে দিচ্ছিল। আর এখন যেহেতু আমি গ্যাসেই রান্না করি, তাই উনুনের সেই অভ্যেসটা চলে গেছে, মানে সব দিকে একসঙ্গে তাল দিয়ে উঠতে পারছিলাম না। আর তাছাড়া অনেকগুলোই রুটি বানানো হয়েছে। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর দেখা হচ্ছে আগামীকাল খুব সুন্দর একটা ব্লগে।